فليضحكوا قليلا وليبكوا كثيرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কম হাসবা আর বেশি বেশি কাঁদবা। মোট আশার প্রকার হলো 7টি। 7 সময় আল্লাহ তাআলা মানুষের উপরে হেসে দেন। এর ভিতরে 1 নম্বর পয়েন্ট হলো, কোন ব্যক্তি, কোন মুসলমান ব্যক্তি যখন আল্লাহ তাআলার অন্যায় করে ফেলে, এমন একটা অন্যায় করে ফেলেছে, এই অন্যায় কিন্তু যাদের ভিতরে ঈমান থাকে তাদের উপরে কিন্তু উদ্ভট শুরু হয়, হতাশা শুরু হয়, হায় আমি কি করলাম, হায় হায় আমি কি করলাম, আমি অনেক অন্যায় করে ফেলেছি। এই অন্যায়কে কিভাবে সংশোধন করা যায় সে হতাশায় থাকে, আর চেষ্টা করে এই অন্যায় আর আমি করবো না। ওই সময় আল্লাহ তাআলা হেসে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা ওই বান্দার কিন্তু গর্ব থেকে হেসে দেন, যার বান্দা অন্যায় করছে, কিন্তু অন্যায় করার পরে হতাশা বুঝছেন যে হায় আমি কি করলাম, কি করলাম আমি, এই কথায় তার ঘুমও হয় না, খাওয়াও হয় না। আল্লাহ তাআলা তখন হেসে দেয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 নম্বরেও দুইজন কৃতকর্মী, দুই ব্যক্তি কৃতকর্মী, আল্লাহ তাআলা হেসে দেন, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো এমন একটা সুন্দর বিছানা, এমন একটা সুন্দর বিছানা শীতের সময়, যেই সময় ঘুমাইলে উঠতে মন চায় না, সুন্দর বিছানা, সুন্দর আরামদায়ক ঘর, এসি লাগানো, সুন্দর একটা সিস্টেম করা। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই সময় যে এক ব্যক্তি উঠা যখন ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর ব্যক্তি আছে যারা জান্নাতের আশায় এত সুন্দর শীতের ভিতরে কম্বল থেকে ওঠা ওযু করে এরা জান্নাতের আশায় আল্লাহ তাআলার কাছে চায় কি চায় না। এরপর আর এক ব্যক্তি আছে একই ভাবে ওযু সুন্নাহ করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে নাজাত দাও, আল্লাহুম্মা জিনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এরকম ভাবে দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, দেখো এই 2 জন ব্যক্তি যখন উঠেছে, উঠার পরে দেখেন এরা তাদের কামনা কি, তাদের বাসনা কি। তখন ফেরেশতা বলে, আল্লাহ জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়, বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন ফেরেশতারা বলে, ওই সময় আল্লাহ তাআলা হেসে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেসে দেন, তাই না? জান্নাতের জন্য আর জাহান্নামের ভয়ের জন্য আজকে শীত থেকে, কম্বল থেকে কি আমার কাছে কি বানাতে হচ্ছে? হে ফেরেশতারা, তোমরা শান্তি থাকো, তাদের কল্যাণ, তাদের সব দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। এই জন্য বললাম 3 নম্বরটা হলো, 3 নম্বরে হলো 3 জন ব্যক্তির কিছু কর্মের ফলে আল্লাহ তাআলা হেসে দেন। এর ভিতরে 1 নম্বর হলো যারা যুদ্ধ করে, যুদ্ধে সাহায্য করে, আল্লাহ তাআলা তাদের উপরে হেসে দেন। আর হলো এরপরেও একই অবস্থায়, প্রথমটা হলো যে কেউ শীতের সময় সুন্দর বিছানা আছে কিন্তু ওযু করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়। এইখানে বলেছে যার সুন্দর বিছানা আছে, সুন্দর ঘর আছে এবং যাদের সুন্দর স্ত্রী আছে, সব কিছু রেখে যখন আল্লাহ তাআলা নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা হেসে দেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো, এই 3 নম্বরের ভিতরে 3 নম্বর কারণ হলো
যারা সবর অবস্থায় অনেক দূর চলে গেছে কিন্তু শরীরটা চলে না, ওই ব্যক্তি যখন অসুস্থতার ভিতরেও আল্লাহ তাআলাকে ডাকবার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তির উপরে হাসি দেন, বলেন সুবহানাল্লাহ। বলে এত সুন্দর বিছানা স্থির রেখে যখন ওযু করে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কান্না করে আল্লাহ তাআলা তাদের ওই কিছু কর্ম দেখে হেসে দেন, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 4 নম্বর কারণ হলো যে হত্যা করে শহীদের জন্য যায়, আবার যে হত্যা হয়ে যায় হত্যাকারী আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। 1 নম্বর হলো যে জিহাদের জন্য যায়, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার জীবন দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার জীবন দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং হেসে দেন। এরপরে যে হত্যা করার পরে যখন ভয় এসে যায়, আল্লাহ তোমাকে যদি মাফ করে দেয় তখন আল্লাহ তাআলা হেসে দেয়, বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর কারণ হলো হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশেষ সাহাবী, উনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে তার আম্মা জান ছেলে মারা গেছে, মায়ের বুক ফেটে গেছে, মা কান্না করছে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাদ ইবনে মুআজের মা, আপনি কান্না করবেন না, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ তাআলা আরশকে বলেছেন, এইজন্য আল্লাহ তাআলা মুসকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মৃত্যুতে কি দিয়েছেন? হেসে দিয়েছেন। 5 নম্বর কারণ। 6 নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে একজন মেহমান আসলেন, যে মেহমানকে খাবার দিয়ে এমন অবস্থায় আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু মেহমানদারি করান। এমন সময় আছে যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খাবার নাই। এখন তো বর্তমান আমাদের ঘরে সবসময় খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত স্ত্রী ছিল সব স্ত্রীকে বললেন, ইয়া আয়েশা, ইয়া যায়নাব, আমার কাছে একজন মেহমান আছে, তোমাদের ঘরে কি কোনো খাবার আছে? প্রত্যেকটা স্ত্রী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নাই। আর দেখেন, যিনি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যদি পাহাড়কে যদি ইশারা করত স্বর্ণ হয়ে যেত, কিন্তু তারপরে একজন মেহমান আসছে, তাকে মেহমানদারি করাবে কিন্তু পানি ছাড়া কিছুই নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের ভিতরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর দুই কান হাত তুলে বলে, ও সাহাবী, ও সাহাবারা, তোমরা যারা আছো, আমার সঙ্গে একজন মেহমান আছে, এই মেহমানকে কে মেহমানদারি করাবে? ওই সময় কেউ হাত তোলে না, হঠাৎ করে হাত উঁচা। একজন সাহাবী দুই কান হাত উঁচা করে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সঙ্গে যাও। মেহমানকে ওই সাহাবীর সঙ্গে পাঠিয়ে দিলেন রাত্রবেলা। এখন বাড়িতে গিয়ে ওই আনসারী সাহাবী বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, নবী করিম আমাদেরকে একজন মেহমান পাঠিয়ে দিয়েছে, তার কি খাবার হবে নাকি? তার স্ত্রী উত্তরে দেয়, শিশুদের খাবার ছাড়া আর কিছুই নাই। শিশুদের খাবার ছাড়া আর কিছু নাই। কিছু খাবার আছে যেটা হলো শিশু খাবে। সাহাবী বললেন,
আছে, ওই শিশুদেরকে যদি খাবার চাই তাহলে তাদেরকে ঘুম পাড়ায় দাও, আর যা খাবার আছে এই মেহমানদের সামনে হাজির করে দাও। হাজির করার সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে আলাপ করলেন, যেই খাবার আছে এই খাবারটা আমার দুইটা সন্তান আছে, একটা সন্তানের হবে না, এই খাবার যদি আমরাও খাই তুমিও খাও আর মেহমান খাই সম্ভব হবে না। কাজেই ওই খাবারটা মেহমানের সামনে উপস্থিত করো, আর আমরাও তার সঙ্গে বসে যাই। বান্দা বাবা করে শুনে নাও। এরপরে স্ত্রীকে বলে আমরা খাওয়া শুরু করবো। ওই সময় সঙ্গে সঙ্গে তুমি ভাত দিয়ে দিবা। এই ঘটনা যখন শুরু হয়ে যায়, স্ত্রী মেহমানের সামনে যখন খাবার দেয়, যখন বাদ দিয়ে জ্বালানো থাকে, ওই সময় স্ত্রী কোন রকম ভাবে একটা চাদর দিয়ে কিংবা কাপড় দিয়ে বাতিটা নিয়ে দিছে। আগে যে এরকম আমাদের বাতি ছিল কি ছিল না, কেরোসিনের বাতি, ওই বাতিগুলো স্ত্রী ওই বাতিগুলো নিভাই দিছে। দেওয়ার পর বলে আপনারা খাইতে লাগেন, আর আমি এই বাতিটা ধরানোর জন্য আমি চেষ্টা করি। আর এইদিকে সাহাবী আর ওই মেজবান দুইজনে খাওয়া শুরু করে দেয়। ওই মেহমান শুধু খাইতে থাকে, আর ওই সাহাবী খায় না, কারণ অল্প খানা। কিন্তু যখন মেহমান খায় আর ওই সাহাবী শুধু আওয়াজ করে আর খাওয়ার শুধু আওয়াজ দেয়, কিন্তু খায় না। এই কাহিনী দেখার পর দুইজনই সাহাবী আর সাহাবীর স্ত্রী শুধু মুখ নড়ায়, এরকম আওয়াজ দেয়। এই ঘটনার পরে সাহাবী সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাজির হয়, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী তোমার ঘটনা আল্লাহ তাআলা আমাকে আগেই জানাই দিয়েছে, আর তোমাদের এই ঘটনার কারণে আল্লাহ তাআলা নিজেই হেসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপরে হেসে দিয়েছেন। এই জন্য আমাদের আছে খাবার আছে, আমরা বুঝি না। এরপরে 7 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা তাদের তার কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা এসে দেন যে সর্বশেষ জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তার কৃতকর্ম দেখে আল্লাহ তাআলা এসে দেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে যখন আগুন পাকড়া করতে যায়, আর ওই ব্যক্তি যখন আগুনের উপর দিয়ে লাফায় লাফায় যখন সামনে সামনে চলে না যায়, আর ওই সময় আস্তে করে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা যখন তাকে বাঁচায় দেয়। বলেন সুবহানাল্লাহ। বাঁচায় দেওয়ার পরে এরপরে তার সামনে একটা গাছ দেখা যায়। ওই গাছে নিকট, তার গাছের নিকটে গাছের ছায়া এসে আশ্রয় নেয়, আর গাছ থেকে পানি পান করে। পান পান করার পরে যখন বসে থাকে, বসে থাকতে 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 দেখা যায় সামনে আর একটা গাছ দেখা যায়। যেই গাছ হলো এই গাছের তুলনায় সবচেয়ে সুন্দর। এখন আমরা আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বয়ে দিয়েছে, যদি কোনো ব্যক্তিকে দুনিয়ায় যদি সব স্বর্ণ বানা দেওয়া হয়, তাহলে বান্দা বলবে আর এক দুনিয়া আমাকে স্বর্ণ দাও। আমার যখন তাকে দেওয়া হবে স্বর্ণ দেওয়ার এক দুনিয়া, বান্দা আবার চাবে আমাকে আল্লাহ আর এক দুনিয়া স্বর্ণ দাও। আমাদের কিন্তু চাওয়ার কোনো শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামে ওই জান্নাতে এই ব্যক্তিটা বারবার বলবে, আল্লাহ এই গাছ থেকে ওই গাছটা সুন্দর দেখা যায়, আল্লাহ আমি ওয়াদা করলাম এই ব্যাপারে আর কোনো কিছুই যাব না, আল্লাহ ওই গাছের নিকট আমাকে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলেন সত্যি, এরপর আর কিছু চাবে না? তখন বলে না না আল্লাহ আমরা আর কিছুই যাব না। এ বান্দা শোনো, আল্লাহ তাআলা থেকে সুযোগ দেবে, দ্বিতীয় গাছ নিয়ে যাবে। দ্বিতীয় গাছ যখন নেওয়া হবে, ওই গাছের ফল এবং ছায়া এবং পানি ওই বক্ষণ করার পরে বসে থাকে। ডাকতে 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 জান্নাতের সামনে একটা গাছ দেখা যায়। ওই সময় সাহাবী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ওই ব্যক্তি যখন দ্বিতীয় গাছে যাবে জান্নাতের সামনে যাওয়ার পরে যখন ওই গাছটা সবচেয়ে সুন্দর, কত দুইটা গাছ থেকেও সুন্দর, ওই গাছটা দেখার পরে 3 নম্বর গাছের নিচে যাবে। যাওয়ার পরে যখন ওই গাছের ফল ভক্ষণ করবে, পানি ভক্ষণ করবে, আরাম লাগবে, কারণ জান্নাতের বাতাসও ওই গাছে লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। বলে যখন গাছের পানি পান করবে আর দেখতে পাবে যে তার সামনে একটা সুন্দর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দেখার পর আল্লাহ তাআলা কাছে বলবে, আল্লাহ আমাকে একটু পরিত সুন্দর একটি নিদর্শন বাড়ি দেখা যায়, জান্নাত দেখা যায়, আমাকে বলেন নেওয়া যায় না? তখন আল্লাহ তাআলা বলবেন যে, হে বান্দা, তুমি তো বললা না আমি এই গাছের নিচে, এই গাছ ছাড়া যাব না, এখন আবার কেন ওইখানে যাইতে চাও? তখন আল্লাহ তাআলা বলেন যে, তোমাকে যদি আমি যেই বাড়ি আছে, যেই সুন্দর একটা জান্নাত দেখো, সুন্দর সাধারণ একটা বাড়ি দেখো, এদের চাইতে যদি আমি 10 গুণ বৃদ্ধি করে দেই, তাহলে তুমি কি নেবে? তখন এই হাদিসটা যে সাহাবী বর্ণনা করেন তিনি হেসে দিয়েছেন। কেন? এত কিছুর পরে যখন ওই বান্দা জান্নাতের সামনে যায়, যখন চায় আল্লাহ আমাকে ওই জান্নাতে আমাকে একটু থাকার সুযোগ করে দেন, ওই সময় আল্লাহ তাআলা যখন বলে তোমাকে এই যে জান্নাত দিতেছে এর চাইতে 10 গুণ যদি তোমাকে আমি বৃদ্ধি করে দেই, তাহলে তুমি কি নিবা? তখন ওই বান্দা কি বলে শুনেন, ওই বান্দা বলে, আল্লাহ আপনি সমস্ত সৃষ্টির মালিক, আমার সঙ্গে কি ঠাট্টা করছেন? তখন আল্লাহ তাআলা হেসে দেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা তখন কি বলে যে, আল্লাহ আমার সাথে কি ইয়ার্কি করতেছেন?